ধর্ষকের শাস্তি রাষ্ট্রীয়ভাবে হতে হবে এবং সেটা দৃষ্টান্তমূলকভাবে হতে হবে। মব কখনোই জাস্টিস হতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা কিন্তু দেখেছি নানানভাবে শিশুদেরকে কিংবা আসলে যারা কিশোর কিশোরী আছেন ইভেন পারিবারিক জায়গা থেকেও আসলে তাদেরকে নানানভাবে সেক্স এডুকেশনের ব্যবস্থা করা হয়। যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছেন তারাও কিন্তু এই কাজগুলোর সাথে জড়িত থাকেন। আপনারা তো তিনজনই আজকে আমার সাথে যারা আছেন তরুণ রাজনীতিবিদই বলবো আমি, আপনারা সবাই রাজনীতি করছেন। আপনাদের তরফ থেকে আসলে আপনারা নতুন করে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টি নিয়ে কোনো কিছু ভাবছেন কিনা? এটা আসলে খুব দারুণ একটা প্রশ্ন ছিল, ধন্যবাদ আপনাকে সেজন্য। তার আগে আমি একটু মব জাস্টিস নিয়ে যেহেতু কথা উঠেছিল সেই বিষয়টাতে একটু আসবো যে মব জাস্টিস আসলে মব কখনোই জাস্টিস হতে পারে না। এবং আজকে আসিয়ার ধর্ষকের বাড়িতে যেটা হয়েছে, নিশ্চয়ই ধর্ষকের বাড়িতে তার মা, তার বোন, স্ত্রী যে কেউ থাকতে পারে যারা কিনা এই অপরাধটার সঙ্গে কোনোভাবেই যুক্ত না, এবং একজন মা কখনো তার সন্তানকে শেখাবেন না যাও ধর্ষণ করে এসো, রাইট? তো সেই জায়গাটা থেকে আমরা আসলে এটাকে কখনোই প্রমোট করতে পারি না। এবং সেখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে দাবি যে ধর্ষকের শাস্তি রাষ্ট্রীয়ভাবে হতে হবে এবং সেটা দৃষ্টান্তমূলকভাবে হতে হবে, সেটা কখনোই কোনো জাস্টিস প্রমোট করে হবে না। কেননা আপনারা এটাও হয়তো বা জানবেন যে ফুটওভার ব্রিজে একজন মাকে ছেলে ধরা বা এই জাতীয় কোনো একটা সন্দেহে একবার পিটিয়ে মারা হয়েছিল, সেটা আপনাদের কতটা আসলে জাস্টিস বলে মনে হয়? এটা আমার একটা প্রশ্ন থেকে যাবে সবার কাছে যারা মব জাস্টিসকে বর্তমান সময়ে অন্তত জাস্টিস বলে দাবি করছেন, কারণ মব কখনোই কোনো সময়েরই জাস্টিস হতে পারে না। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং আপনার যে প্রশ্ন ছিল যে জেন্ডার এডুকেশন বা সেক্স এডুকেশন নিয়ে আমাদের কি চিন্তাভাবনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং একজন মেয়ে হিসেবে, শিক্ষার্থী হিসেবে, যেহেতু আমি শিক্ষাঙ্গনে আছি এবং রাজনৈতিকভাবে যুক্ত আছি, সেই জায়গা থেকে আমাদের যে প্রস্তাবনা এবং আমরা যেটা চাই যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা সরকারি বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নারীর যে আছে নির্যাতন বিরোধী সেল, সেটা কার্যকর করা প্রয়োজন। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সেই হেলথ এডুকেশন, যে একটা মেয়ে কিভাবে এই সিচুয়েশনগুলোকে আসলে পার করে আসবে, কিভাবে জিনিসগুলোকে নিবে, এবং এটা শুধুমাত্র একটা মেয়ের জন্য না, প্রত্যেকটা, আমি মনে করি যে প্রত্যেক স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাটা খুব প্রয়োজন। কারণ আমাদের যে চিন্তা, মনস্তাত্ত্বিক দিক থেকে যে নৈতিকতার ক্ষয় হচ্ছে, এটা আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং জুলাই আন্দোলনের মতো একটা গুরুত্বপূর্ণ আন্দোলনের পরেও আমি এই জেনজি থেকে যে মেসেজগুলো পাই, তারাও আসলে আমাদের যে পোশাক আশাক, চলাফেরা, এরকম অনেক যে জায়গা থেকে আমরা সেই ক্রিটিসিজমগুলো দেখতে পাই, যেটার অনেক লঘু প্রয়োগ আমরা দেখতে পাই শাহবাগী শব্দ বা এরকম বিভিন্ন শব্দের মাধ্যমে। এবং আমি আসলে এটার তীব্র নিন্দা জানাই। আমার মনে হয় ইয়াং জেনারেশনের মধ্যে এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এই ধারণা